ও তো খাচ্ছি ঠিকই, আমার তো মুখে টক লাগে না বেশি। দৌড় দৌড় বিড়াল ক্যাট। হ্যাঁ হাই গাইস, কিউট ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, সুস্বাদু রেসিপি। দেখেন আমাদের বাড়ির গাছে চালতা হয়েছে, সেই চালতা ভর্তা করবো আজকে। পাতায় এসেছে চালতা ভর্তা, খুবই মজাদার। তাহলে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তাহলে এখন শুরু করব গাইস। এখন আমি চালতাটা কেটে নিব। আম্মু তুমি এক সাইডে বসো, চালতা ভর্তা খাবে না? জাল দিব না, কম জালি দিব। এটা কি চালতা? না, এটা গোয়াবা। গোয়াবা না, গোয়াবা মানে পেয়ারা। এটা হচ্ছে চালতা। চালতা অনেক শক্ত, বাতি হয়েছে তো। দেখেন কি সুন্দর ভিতরে একবারে কোষ 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 হয়েছে, তাই না? কোষ। এই কি সুন্দর ফুল দেখছো? না, ফুল হাতে নেওয়া যাবে না, হাতে কোষ বলবো আম্মু। না না না, ফুল হাতে নেবা না। তুমি বসো, বসে বসে দেখো আম্মু, আমি চালতা ভর্তা করি, তুমি দেখো, পরে খাইও। হ্যাঁ, জাল কম দিব যাতে খাইতে পারো। ও তুমি দুষ্টামি করতে আছো, মানুষ পচা বলবে, দেখতেছে, সবাই দেখতেছে। মেলিনা দুষ্টামি করে, কি করব। মেলিনা আসো আসো, একটা মুচি হইলে দেওয়া যেত, তা মুচি তো এখনো ফুল হয় নাই। গাইস দেখেন চালতা গুলোকে আমি এই যে একটু একটু আঁশ ফালিয়ে নিতেছি। এই যে উপরের চালটা ছিলে নিলে তাহলে চোকাটা টকটা খুবই তাড়াতাড়ি বের হয়ে যাবে। এগুলো আমি আবার পাটা নিয়েছি, পাটায় ছেঁচে ভর্তা করব। দেখেন যেগুলা পাতলা সেগুলা চাল না ফালালে চলবে, আবার উপরের এটা পুরাটাই ছিলতে হবে। এই চালতা দিয়ে আপনারা চালতার তরকারি খাওয়া যায়, চালতার আচার বা কাঁচা ভর্তা, খুবই স্বাদ। মেলিনা এনে আসো আম্মু, আসো, এই চালতা খাওয়াইও আম্মু। গাইস আপনাদের কাদের কাদের বাড়িতে চালতা গাছ আছে সবাই কমেন্ট করেন, দেখি কয়জনের বাড়িতে চালতা গাছ আছে। ফুল হাতে নিয়ে কি করবা? ফুলটা তুমি দেখবে না, পরে হাতটা ধুয়ে ফেলো। ফুলগুলা খুবই সুন্দর। হ্যাঁ, কিভাবে কুশ কুশ হয়ে ফুলগুলা হয়েছে। চালতা, হ্যাঁ চালতা ফুল যখন ফুল ছাড়ে তখন তো এটা তো পুরাই দেখা যায়, পরে আস্তে আস্তে কিভাবে চালতার পাখনা গুলো একটি মুঞ্জা গুলিয়ে যায়। চালতার ফুল দেখতে খুবই সুন্দর দেখা যায়। দেখেন এই যে আমাদের চালতা গাছ, চালতা গাছটা কাইটে ফেলতে চাইছিলাম, কিন্তু এখন থেকে অনেক চালতা হয়। চালতা গাছ চালতা ধরে কি করো গাইস। এই চালতা কাটা হয়ে গেল, এখন এগুলাকে আমি ভালোভাবে ধুয়ে নিব। গাইস দেখেন এই যে আমি সব চালতা ধুয়ে নিতেছি। এই যে কাঁচামরিচ বেশি হয়েছে, কম নিব। দেখেন ধনিয়া পাতা নিয়েছি,
এই যেভাবে চালতাগুলো ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতেছি, যেহেতু চালটার ভিতরে অনেক আঠা। হ্যাঁ, দেখেন অনেক কোষ, সেই কোষগুলো কি এমন এই তোমার জন্য চালতা ভর্তা করতেছি। তুমি একটা লবণ দিয়ে খাবে? তুমি এই চিকন একটা খাইয়ে দেখো, খাও, মজা। এই যে মুখ বেকাও, কে মুখ বেকান যাবো না তো শুকায়। চুকা খুবই মজা। যে আমি তো খাচ্ছি ঠিকই, আমার তো মুখে টক লাগে না বেশি। দৌড় বিড়াল ক্যাট। হ্যাঁ, ক্যাট শীতে ক্যাট। ভালোই লাগতেছে, বাতি আছে যা। ই করো গাইস, দেখেন এই যে চালটাগুলো আমি এখন ছেঁচে নিবে ভালোভাবে। এখন তো এক হাত দিয়ে আটকাতে হবে, তাহলে আমি চালটা দিয়ে আটকে ফেলবো। আম্মু বসো বসো। আম্মু খাও। চালটার সাবা আছে, সাবা ফেলে দিবা আম্মু। চালটা বাতি হয়েছে তো, কি রস হয়েছে অনেক। গাছ দেখেন উপর পাটটা শিলার কারণে অনেক রস বের হইতেছে। চালতার আচারই এক স্বাদ, ভর্তারই আরেক স্বাদ। দেখেন আজকে আমরা তাজা তাজা ভর্তা করে খাবো। মিলি না টয়লেট। ওর হাসে হাসে। কি এনতে গেছে? দেখেন একবারে থেতো করবো না, হালকা একটু রাখবো যাতে এগুলা চুষা খাওয়া যায়। গাইস এই যে চালটা ছাঁচা হয়ে গেছে, এখন আমি মরিচ গুলা ছেঁচে নেবো। 2টা মরিচ দিব, কারণ বেশি জাল দিব না, অত জাল আবার আমার বাচ্চারা খেতে পারবে না, তার জন্য আমি 2টা মরিচ নিয়ে নিলাম। গাইস এখন এই মরিচ গুলো এইভাবে ছেঁচা যাবে না, ছেঁচলে দেখা যায় শরীরে জাল ছিটে আসতে পারে বেশি, তার কারণে আমি উপর দিয়ে যে ধনিয়া পাতা গুলো দিয়ে দিলাম, তাহলে মরিচের বিচিগুলা আর শরীরে আসবে না। দেখেন একটু ছিটে আসে নাই।
ধনেপাতা দিলে কি অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। ভর্তার মধ্যে এই ধনেপাতা দিলে খুবই মজা লাগে। দেখেন একবারে থেতো করে ফেলবো। কাঁচামরিচের স্মেল বেরিয়েছে। গাইস দেখেন এই যে কাঁচামরিচ ধনিয়া পাতা একসাথে দেখেন ছেঁচা নিচ্ছি। এখন এগুলাকে আমি উঠিয়ে ফেলবো। এই যে আলাদা দিয়ে আর একটু পুষে নিব। একটু কম ছেঁচছি যেহেতু একটু আস্তে আস্তে থাকলে দেখতে ভালো লাগে। আমাদের লবণ দে, লবণ কোথায়? দাঁড়াও বাবা। গাইস এই দেখেন আর মেন জিনিস রয়ে গেছে, এই লবণটা দিলে স্বাদের পরিমাণ অনেক বেড়ে যাবে। লবণ যেমন তিতা তেমন স্বাদ। দেখেন এগুলাকে এখন আমি একসাথে মাখিয়ে নিব। আম্মু দাঁড়াও মাখিয়ে দেখি। গাইস আপনাদের সকলের মুখে মনে হচ্ছে পানি চলে আসছে। পানি আসারই কথা, যেহেতু টক জিনিস দেখলে মুখ ঠিক থাকে না, একাই পানি চলে আসে। কে কে খাবেন আসতে পারেন। ইয়াল্লা ওর মুখে পানি চলে আসছে। ও চেপ পাইছে। তোমার মুখে চেপ আসছে। সবাইকে বল আপনারা সকলে আসেন, আপনাদের সকলকে দাওয়াত। চালতার আচার। হ্যাঁ আসো নাই জামু। হ্যাঁ খাবো খাই। গাইস খুবই মজা হয়েছে। আমি খাচ্ছি, আপনারা তো আর খাইতেছেন না, বুঝতে পারতেছেন না। আমার কাছে খুবই স্বাদ হয়ে গেছে। পরিমাণ মতো জাল মিষ্টি হয়েছে তো তার কারণে ভালো লাগতেছে। দেখেন মরিচ নিয়ে নিলাম আর ধনিয়া পাতা। খাইবা? ভালো লাগে, অনেক মজা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক দিবেন, শেয়ার করে দিবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সকলেই কমেন্ট করে জানাবেন এই চালতা রেসিপিটা কেমন হয়েছে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।